বাংলার রাজনীতিতে বালুরঘাট বিধানসভা কেন্দ্র বরাবরই নজর কাড়া। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে এই বিধানসভা কেন্দ্র, যেখানে ঐতিহাসিকভাবে তৃণমূল, বিজেপি এবং বাম তিন শক্তিরই লড়াই হয়েছে। ফলে এখানে ফলাফল অনেক সময় বোঝায় উত্তরবঙ্গে কোন দলের প্রভাব বাড়ছে বা কমছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনেকেই এই কেন্দ্রটিকে ইন্ডিকেটর সিট হিসেবে বলে থাকেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এটি। সুকান্ত মজুমদারের মতো বিজেপির বড় মুখ এখানকার সাংসদ হওয়ায় এই বিধানসভা আসনে বিজেপির পারফরমেন্স দলীয় সংগঠনের শক্তি যাচাইয়ে বড় মাপকাঠি। 2019 লোকসভায় বিজেপির উত্থান আর 2021 বিধানসভায় তৃণমূলের কামব্যাক, এই ওঠানামা দেখিয়েছেন বালুরঘাটের ভোটাররা। সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, কৃষি ও স্থানীয় অর্থনীতি, এই সব ইস্যু ভোটে বড় ফ্যাক্টর। ফলে জাতীয় ইস্যু আর স্থানীয় সমস্যা দুটোরই মিশ্র প্রভাব পড়ে বালুরঘাট কেন্দ্রে। বালুরঘাট বিধানসভা কেন্দ্র নিজে হয়তো সরকার গঠনের সমীকরণ বদলায় না, কিন্তু এটা এক ধরনের রাজনৈতিক থার্মোমিটার, যেখান থেকে বোঝা যায় উত্তরবঙ্গ কোন দিকে ঝুঁকছে। বালুরঘাট বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ, বিজেপির বিদ্যুৎ রায়, আরএসপি থেকে প্রার্থী অর্ণব চৌধুরী, কংগ্রেসের প্রার্থী প্রদীপ কুমার মিত্র। এই বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক হাওয়া অনিশ্চয়তায় ভরা। গত কয়েক বছরে বারবার রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয়েছে, যার ফলে এখানে কোনো এক দলের একচ্ছত্র আধিপত্য নেই। এবারে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বালুরঘাটের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম। তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন প্রতিষ্ঠিত থিয়েটার ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। সংস্কৃতি জগৎ থেকে রাজনীতিতে আসা অর্পিতা ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম এবং তৃণমূল কংগ্রেসে দ্রুত নিজের জায়গা তৈরি করেন। 2014 সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হন তিনি। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন। এই পরাজয় বালুরঘাটের তৃণমূলের জন্য একটি ধাক্কা হলেও অর্পিতা ঘোষ রাজনীতি থেকে সরে যাননি। পরবর্তীতে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন এবং জাতীয় স্তরের রাজনীতিতে সক্রিয় থাকেন। 2021 সালে অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ থেকে স্টেপ ডাউন করেন। এই পদত্যাগের পিছনে একাধিক গুঞ্জন শোনা যায়। অনেকেই বলেছিলেন তাকে সরিয়ে অন্য গুরুত্বপূর্ণ মুখ সুস্মিতা দেবকে জায়গা করে দেওয়ার পরিকল্পনাই ছিল অর্পিতা ঘোষের স্টেপ ডাউনের পিছনে। তবে এসবের মাঝে তিনি নিজেই বলেছিলেন আসল কারণটা। বলেছিলেন তিনি সরাসরি সংগঠনের হয়ে কাজ করতে চান। এই নিয়ে এর আগেই দলকে জানিয়েছিলেন তিনি। অবশেষে দল তার সেই আবেদনে শিলমোহর দেয়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ভোটার লিস্টে তিনি আগেই নাম তুলে নেন। ওই জেলার কাজ করতে পারলে ভালো হয় বলেও জানান তিনি। তবে দল তাকে যেখানকার দায়িত্ব দেবে সেটাই তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন বলেও জানান। 2026 বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী সেই অর্পিতা ঘোষ। বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ হওয়ায় এই অঞ্চলের মানুষের কাছে তিনি অত্যন্ত পরিচিত মুখ। বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাটের জন্য একটি পৃথক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন তিনি। বালুরঘাট জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরকরণ এর মধ্যেই ছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর ভরসা রেখেছেন। দলের রাজ্য সাধারণ সম্পাদিকা হিসেবে তার সাংগঠনিক অভিজ্ঞতা তৃণমূলের স্থানীয় স্তরের কোন্দল মেটাতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। এগুলি 2026-এর ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে তার কাছে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। রয়েছে একাধিক মাইনাস পয়েন্টও। 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন। সাম্প্রতিক সময়ে লোকসভা এবং বিধানসভা ভোটে বালুরঘাটে বিজেপির পাল্লা ভারী ছিল, যা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেও মনে করছে রাজনৈতিক মহল। সাংসদ থাকাকালীন তাকে এলাকায় নিয়মিত পাওয়া যেত না, এমন একটি প্রচার বিরোধীরা প্রায়শই করে থাকে। লোকসভা ভোটে পরাজয়ের পর রাজ্যসভায় মনোনীত হওয়া এবং পরে সেখান থেকে পদত্যাগ করা নিয়েও স্থানীয় রাজনীতিতে বিতর্ক রয়েছে, যা ভোটযুদ্ধে তার কাছে
মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। শহর ও গ্রাম মিলিয়ে গড়ে ওঠা এই বালুরঘাট কেন্দ্রের ভোটারদের মনোভাবও বেশ বৈচিত্র্যময়। ফলে শুধু দলীয় সমীকরণ নয়, স্থানীয় ইস্যু যেমন রেল পরিষেবা, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও উন্নয়ন, এই সব বিষয় ভোটে বড় প্রভাব ফেলবে। 2021 বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপির অশোক কুমার লাহিড়ী জয়লাভ করেন। বিজেপি গতবার এই কেন্দ্র থেকে 13,000 ভোটে জয় পায়, মানে লোকসভা ও বিধানসভায় বিজেপি এখানে শক্ত ঘাঁটি বানিয়েছিল। এবারে এই কেন্দ্রে পদ্মকে উপড়ে ঘাসফুল ফোটাতে সেই অর্পিতা ঘোষের ওপরই ভরসা রাখল তৃণমূল। তিনি কতটা তার কারিশমা দেখাতে পারেন, সেটাই এখন দেখার পালা।